শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 31তম। এই শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা। যদা ভূত পৃথক ভাবেমকস্তমনুপশ্যতি ততএব চ বিস্তারং ব্রহ্ম সম্পদত্তে তদা। যখন বিবেকী পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকে তাদের বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। কোনো বস্তু বা ঘটনার বৈজ্ঞানিক অধ্যয়নের সম্পূর্ণতা শুধুমাত্র তার বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণ এবং পরীক্ষামূলক উপলব্ধির মাধ্যমে আসে। যখন পদার্থ বিজ্ঞানে এটা জানা যায় যে পরমাণু পদার্থের একক, তাহলে এই জ্ঞানের সাথে এটাও বোঝা উচিত যে এই পরমাণুগুলো বিভিন্ন সংখ্যা এবং প্রকারে মিলিত হলে অসংখ্য রূপ ও গুণ নিয়ে এই বস্তুর জগৎ সৃষ্টি করে। একইভাবে সমস্ত নাম এবং রূপের পিছনে কেবল একটাই আসল সারমর্ম রয়েছে। এটা জানা কেবল আংশিক জ্ঞান মাত্র। জ্ঞানের পূর্ণতা তখনই হবে যখন আমরাও জানব যে একই আত্মা থেকে কিভাবে বিভিন্নতার সৃষ্টি হয়। ঠিক যেমন একই সাগরের বুকে বিভিন্ন ধরনের ঢেউ ও বৈচিত্র্যময় তরঙ্গের অস্তিত্ব দেখতে পাওয়া যায়, একইভাবে একজন জ্ঞানী ব্যক্তিও জীবের পৃথক পৃথক দেহকে একই পরমাত্মায় অবস্থিত বলে অনুভব করেন। যেমনভাবে একই সমুদ্রের বুকে নানাবিধ তরঙ্গের উৎপত্তি হয়, তাই জ্ঞানী ব্যক্তিরও একই অভিজ্ঞতা রয়েছে যে এই মহাবিশ্ব শুধুমাত্র একটি আত্মা থেকে সমস্ত আত্মার বিস্তার লাভ করেছে। আত্ম উপলব্ধির এই পবিত্র মুহূর্তগুলিতে জ্ঞানী ব্যক্তি নিজেই ব্রহ্ম হয়ে ওঠেন এবং অনুভব করেন যে একই আত্মা মর্মটি ভিতরে ও বাইরের সমস্ত কিছুকে পরিব্যাপ্ত ও আলিঙ্গন করে থাকেন। তিনি কেবল গভীর এবং অসীম নয়, সকলকে পুষ্টও করে থাকেন। প্রকৃতপক্ষে তিনি এমনকি সমস্ত অসামান্য নাম ও রূপের বিরাজমান। আত্মাকে অনুভব করা যায় কেবল নিজেই আত্মা হয়ে। যিনি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন যে নিজের অন্তরে উপস্থিত আত্মা হল ব্রহ্মাণ্ডের সর্বত্র বিরাজমান আত্মা এবং কিভাবে অজ্ঞানতার আবরণে সত্যের দীপ্তিময় রূপ বিভিন্ন নামে ও রূপে ঢেকে যায়, সেই মানুষকেই তত্ত্বজ্ঞ ও সম্যকদর্শী বলা হয়। সেই অভিজ্ঞতায় তিনি উপাধির বাইরে ব্রহ্মের সাথে তদাত্ম লাভ করেন। সাগর নিজেকে অনেক রূপে পরিবর্তন করতে থাকে, যেমন তরঙ্গ, ফেনা, জোয়ার, ছোট ঢেউ ইত্যাদি। যখন কেউ প্রথমবার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে এই সমস্তগুলি দেখেন, তখন তিনি এই সিদ্ধান্তে আসেন যে এগুলির মধ্যে বৈচিত্র্য রয়েছে। কিন্তু যদি কারো সমুদ্রের বিষয়ে জ্ঞান থাকে, তবে তিনি এই সমস্ত বৈচিত্র্যের অন্তর্নিহিত ঐক্য অনুধাবন করেন। একইভাবে মহাবিশ্বে অনেক প্রজাতির অস্তিত্ব রয়েছে। অণু থেকে প্রাণী এবং স্বর্গের সবচেয়ে শক্তিশালী দেবতা, তাদের সকলেরই জন্ম একই বাস্তবতা থেকে। আত্মা ঈশ্বরের একটি অংশ এবং দেহে বাস করে, যা প্রাকৃতিক শক্তি দ্বারা সৃষ্ট হয়। প্রজাতির পার্থক্য আত্মার কারণে নয়, বরং প্রাকৃতিক শক্তির দ্বারা উদ্ভাসিত বিভিন্ন দেহের কারণে। জন্মের সময় সমস্ত জীবের দেহ প্রাকৃত শক্তির দ্বারা সৃষ্টি হয় এবং মৃত্যুর পরে তাদের দেহ প্রকৃতিতে মিশে যায়। আমরা যখন এক প্রাকৃতিক শক্তি থেকে বিভিন্ন প্রজাতির প্রাণীর জন্ম দিচ্ছি, তখন আমরা এই বৈচিত্র্যের পিছনে একতা অনুভব, কারণ প্রকৃতি হলো ঈশ্বরের শক্তি। জ্ঞান আমাদের আধ্যাত্মিক সক্ষম করে সমস্ত অস্তিত্বকে পরিব্যাপ্ত করে আমাদেরকে ব্রহ্ম উপলব্ধি। যেহেতু একই আত্মা সমস্ত দেহে অবস্থান করে,
তাকেও উপাধির দোষ পেতে হয়। এই ধরনের সন্দেহ দূর করতে ঈশ্বর বলেছেন, যখন কোনো জ্ঞানী পুরুষ দেখেন যে সমস্ত প্রাণীর মধ্যে ঈশ্বর বিরাজমান এবং তার থেকেই সকলের বিস্তার লাভ করেছেন, তখন তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেন।